হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা শুরু করব কোষে দেখি 5.3 এর 3 দাগের থেকে। তো চলো শুরু করি। দেখো 3 দাগে কি বলেছে, a is to b সমান c is to d সমান e is to f হলে প্রমাণ করি যে এক নম্বর হচ্ছে প্রত্যেকটি অনুপাত 5a 7c 13e সমান বাই 5b 7d 13f। তাহলে আমরা কি করব, এই যে অনুপাতটা দেওয়া আছে প্রত্যেকটা অনুপাতের মান এই অনুপাতের মানের সমান আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য কি করব, দেখো এই যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে আগে লিখে নিচ্ছি। তাহলে এক নম্বরে কি করব, given আছে a is to b সমান c is to d সমান e is to f। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি a by b সমান c by d সমান e by f। এবার দেখো এখানে a এর সঙ্গে আর b এর সঙ্গে 5 গুণ আছে, c এর সঙ্গে আর d এর সঙ্গে -7 গুণ আছে, e এর সঙ্গে আর f এর সঙ্গে -13 গুণ আছে। তাহলে আমি এখানেও ঠিক সেম ভাবে a আর b এর সঙ্গে 5 গুণ করে দিচ্ছি, তাহলে 5a বাই 5b। দেখো এখানে যদি আমি 5a 5 কেটে দিই তাহলে আলটিমেটলি a আর b আমি এখানে লিখেছি। একইভাবে যদি আমি এখানে এরকম লিখি, এখানে -7 আছে, তাহলে -7 into c by -7 into d equals to, এখানে e এর জায়গায় লিখতে পারি, তাহলে এখানে কত আছে, উপরে নিচে -13 গুণ আছে, তাহলে -13e by -13f লিখতে পারি। এবার গুণ করে দাও, তাহলে 5a by 5b সমান -7c by -7d সমান -13e by -13f। আমাকে বের করতে হবে প্রত্যেকটি অনুপাতের মান। তো প্রত্যেকটি অনুপাতের মান কিভাবে বের করতে হয়, যতগুলো অনুপাত দেওয়া থাকে সেই অনুপাতগুলোকে আলাদা আলাদা, ভগ্নাংশের হরগুলোকে আলাদা যোগ করতে হবে, বাই ভগ্নাংশের লবগুলোকে আলাদা আলাদা যোগ করতে হবে, বাই হরগুলোকে আলাদা আলাদা যোগ করতে হবে। করলে আমরা প্রতিটা অনুপাতের মান পেয়ে যাব। তাহলে এখানে দেখো এই যে ভগ্নাংশটা রয়েছে, এখানে 5a 7c -7c আর এখানে -13, এগুলো হচ্ছে লব, আর প্রত্যেকটা ভগ্নাংশের হর কত আছে 5b -7d -13f। তাহলে আমরা লিখতে পারি এখানে যে প্রতিটি অনুপাতের মান সমান সমান প্রথমে লবগুলোকে যোগ করব। তাহলে এখানে প্রথমে আছে দেখো 5a প্লাস -7c, তাহলে প্লাসে মাইনাসে -7c, আবার একইভাবে প্লাস 13e হবে, তাহলে এখানে -13e আছে, তাহলে প্লাসে মাইনাসে -13e বাই একইভাবে 5b -7d -13f প্রমাণিত। বোঝা গেল? চলো পরের অঙ্ক শুরু করি। তাহলে দেখো 2 নম্বর কি বলেছে, a is to b সমান c is to d সমান e is to f হলে প্রমাণ করি যে, এই 2 নম্বরটা আমাদের প্রমাণ করতে হবে যে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার সমান ab প্লাস cd প্লাস ef তার হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে মানটা দেওয়া আছে এটাকে লিখে নেব। দেওয়া আছে given a is to b সমান c is to d সমান e is to f, বা এটাকে লিখছি a by b সমান c by d সমান e by f সমান আমি এটাকে k ধরে নিলাম। ওকে, তাহলে প্রত্যেকটার মান যদি সমান হয় তাহলে বলতে পারি এটা সমান k, এটা সমান k, আবার এটা সমান k। তাহলে লিখছি অতএব a by b সমান k। তাহলে কি হবে এখানে, বা
a সমান সমান b আর k গুণ হয়ে bk। একইভাবে c বাই d সমান সমান k, তাহলে অতএব c সমান সমান কত হবে d ইনটু k। আবার e বাই f সমান সমান k, তাহলে e সমান সমান হবে f ইনটু k। এবার লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা করব আমরা। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, লেফট হ্যান্ড সাইড বলা আছে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এখানে দেখো আমরা a এর মান b কে পেয়েছি, c এর মান d কে পেয়েছি, e এর মান f কে পেয়েছি, মানে a c আর e এর মান পেয়েছি। এখানে a c e আছে, কিন্তু এখানে b d আর f এর মান আমরা জানি না, তাই b d f যেমন আছে তেমন বসিয়ে দেব, শুধু এখানে a c আর e এর মানটা বসাবো। তবে এখানে a সমান কত লিখতে পারি, তাহলে a সমান দেওয়া পেয়েছি আমরা b কে, তার স্কয়ার, প্লাস c সমান পেয়েছি d কে, তার আবার স্কয়ার দেওয়া আছে, প্লাস e এর মান হচ্ছে f কে, তার স্কয়ার। পুরোটা ব্র্যাকেট আছে তাই হোল ব্র্যাকেট দিয়ে দিলাম, ভিতরে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে বলে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, এবার এখানে যা আছে বসিয়ে দাও, b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এবার এখানে তাহলে এটাকে গুণ করলে কি হয়, b স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস f স্কয়ার k স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এই তিনটের পর থেকে দেখো k স্কয়ার কমন যাচ্ছে, তাহলে k যদি k স্কয়ার কমন নিলে আমার থাকবে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার ইনটু এর পাশে যেটা পড়ে আছে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই দুটো পদ একই, তাহলে আমরা এরকম লিখি a গুণ a, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার। তাহলে এই দুটোকে আমরা যদি এটা যদি a হয় তাহলে আমরা এটাকে বলতে পারতাম a স্কয়ার, তাহলে এটাকে লিখছি k স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, পুরোটা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে মান বসাবো। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, ab প্লাস cd প্লাস ef পুরোটা হোল স্কয়ার। আমরা a এর মান জানি b কে, তাহলে এর জায়গায় লিখছি b কে ইনটু একটা b আছে, প্লাস c এর মান জানি d কে, তাহলে d কে বসালাম ইনটু d এর মান বসি, d টা এখানে বসে গেল, প্লাস e এর মান জানি আমরা f কে বসালাম ইনটু এখানে একটা f আছে, পুরোটা আবার বাইরে হোল স্কয়ার। তাহলে এখানে b আর b গুণ হয়ে d স্কয়ার আর k বসে গেল, প্লাস একইভাবে এটা d স্কয়ার k প্লাস এটা একইভাবে f স্কয়ার k, পুরোটা হোল স্কয়ার। এবার এখানে দেখো এই তিনটে রাশি থেকে আমাদের কমন যাচ্ছে শুধু k, তাহলে k যদি কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, আর পুরোটা কি আছে বাইরে হোল স্কয়ার। এবার এরকম যদি a ইনটু b পুরোটা স্কয়ার হয় আমরা লিখতে পারি a স্কয়ার ইনটু b স্কয়ার। তাহলে এখানে এই রাশিটা এটা একটা আলাদা রাশি, এটা একটা আলাদা রাশি, দুটোর হোল স্কয়ার রয়েছে এবং দুটো গুণ আকারে রয়েছে, তাহলে বলতে পারি k স্কয়ার, আবার এটারও আলাদা করে স্কয়ার। তাহলে এটা হয়ে গেল k স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, পুরোটা হোল স্কয়ার। এবার দেখো তাহলে কি হলো, আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মান পেলাম রাইট হ্যান্ড সাইডেরও সেম মান পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার আমরা 5.3 এর 4 দাগের অঙ্কগুলো শুরু করব। তাহলে দেখো 4 দাগের 1 নম্বর অঙ্কে কি বলছে, যদি a/b সমান সমান b/c হয় তবে প্রমাণ করি যে a + b / b + c হোল স্কয়ার সমান সমান a² + b² / c² + d²। এখানে দেখো দেওয়া আছে a/b সমান সমান b/c, এর মানে হচ্ছে abc ক্রমিক সমানুপাতিক। তাহলে যেটা দেওয়া আছে এই টার্মটা দিয়ে আমরা শুরু করব। তাহলে দেখো যেটা দেওয়া আছে লিখছি given a/b সমান সমান b/c, বা এটা হবে a/b সমান সমান b/c সমান সমান, এটাকে k ধরে নিলাম, k হচ্ছে একটা ধ্রুবক।
তাহলে এটাকে লিখতে পারি অতএব a বাই b সমান সমান k, আবার এখানে লিখতে পারি b বাই c সমান সমান k, বা b সমান সমান ck। দেখো আমরা করবো এরকম লিখে সব সময় যদি কোনো ক্রমিক সমানুপাতিক সংখ্যা দেওয়া থাকে ডান দিক দিয়ে অঙ্ক করতে করতে বাঁ দিকে আসবে এরকম মানগুলো বের করতে, কেননা দেখো এখানেও b আছে এখানেও b আছে, তাই প্রথমে এখান থেকে আমরা b এর মানটা বের করে নেব, তারপর এখানে b এর মান বসিয়ে দেবো। যেমন দেখো a সমান সমান এখানে হচ্ছে b কে, কিন্তু এখানে আমরা b সমান সমান দেওয়া আছে c কে, তাহলে এখানে b এর জায়গায় এই c কে মান বসিয়ে দেবো, তাহলে এখানে লিখছি b এর জায়গায় c কে ইনটু এই k টা, তাহলে হয়ে গেল c k স্কয়ার। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম, b এর মানও পেয়ে গেলাম, সবকিছু c এর মাধ্যমে। এর মধ্যে a এর মধ্যে b নেই, b এর মধ্যে আবার a ও নেই, ঠিক আছে। দেখো এবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার সমান সমান, দেখো a এর মান হচ্ছে এখানে c k স্কয়ার আর b এর মান হচ্ছে c k, তাহলে a আর b এর মান বসাবো। a এর মান পেয়েছি আমরা c k স্কয়ার প্লাস b এর মান হচ্ছে c k বাই আবার b এর মান c k আর c এর কোনো মান নেই c, পুরোটা হোল স্কয়ার সমান সমান। এই দুটো থেকে দেখো c k এর ভিতরে আছে c k এর ভিতরে, তাহলে c k টা কমন যাচ্ছে, c k যদি আমি কমন নিই এখানে c গেল কমন আর দুটো k এর থেকে একটা k কমন গেল, তাহলে পড়ে রইল আর একটা k প্লাস এখানে c k পুরোটাই কমন গেছে, তাহলে কিছু নেই মানে 1 আছে বাই এই দুটো থেকে কমন যাচ্ছে c, দুটোর ভিতরে c আছে, তাহলে c কমন নিলে এখানে পড়ে রইল k প্লাস 1, ঠিক আছে। পুরোটার স্কয়ার আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার স্কয়ার দিলাম হোল স্কয়ার। এবার ভিতরে দেখো c c কেটে গেল, এখানে k প্লাস 1 কেটে গেল, পড়ে রইল শুধু k, তারপর হোল স্কয়ার তাই একেবারে স্কয়ার লিখে দিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেলাম আমরা k স্কয়ার, ঠিক আছে। এবার দেখো রাইট হ্যান্ড সাইড কি বলছে, রাইট হ্যান্ড সাইড আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। একইভাবে আমরা এখানে a আর b এর মানগুলো বসাবো। a এর মান কত দেওয়া আছে c k স্কয়ার, তার আবার স্কয়ার আছে দিলাম, প্লাস b এর মান আছে c k তার স্কয়ার বাই একইভাবে নিচে আবার b আছে, b এর মান c k তার স্কয়ার প্লাস এখানে c স্কয়ার। দেখো স্কয়ার বলে কত হচ্ছে c স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে c স্কয়ার k স্কয়ার বাই নিচে হচ্ছে c স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান। উপর থেকে দেখো c স্কয়ার k স্কয়ার এর ভিতরে আছে তাহলে কমন নিয়ে নিলাম c স্কয়ার k স্কয়ার, তার এখানে c স্কয়ার গেছে k এর চারটে থেকে দুটো গেছে আর দুটো পড়ে রইল, তাহলে k স্কয়ার এখানে কিছু নেই মানে প্লাস 1 বাই এখানে কত থাকছে দেখো c স্কয়ারটা এর ভিতরে আছে কমন নিয়ে নিলাম c স্কয়ার, তাহলে এখানে থাকে k স্কয়ার প্লাস এখানে কিছু নেই মানে 1, এখানে দেখো কাটাকাটি হচ্ছে k স্কয়ার প্লাস 1 k স্কয়ার প্লাস 1 কেটে গেল, c স্কয়ার কেটে গেল, পড়ে থাকলো শুধু k স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মানও k স্কয়ার পেলাম, রাইট হ্যান্ড সাইডের মানও k স্কয়ার পেলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি কেউ বুঝতে না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে টাইম টু টাইম আমাদের আপলোড নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এবার 4 দাগের 2 নম্বর অঙ্ক শুরু করি। 4 দাগের 2 নম্বর অঙ্কে কি বলা আছে, h to b সমান সমান b to c হয়, তবে প্রমাণ করি যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আমরা প্রথমে এখান থেকে a b এর মান বের করে নেব, তারপর এখানে মান বসিয়ে দেব। তাহলে এখান থেকে প্রথমে মানটা বের করি, যে দেখো তাহলে দেওয়া আছে a to b সমান সমান b to c, বা এটাকে আমরা লিখতে পারি a বাই b সমান সমান b বাই c সমান সমান এটাকে k ধরে নিলাম। অতএব বলতে পারি a বাই b সমান সমান k, কারণ এইটা সমান সমান এইটা সমান সমান এটা, তাহলে এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা, আবার b বাই c সমান সমান k,
আমি বলেছি যদি এরকম ক্রমিক সমানুপাতে থাকে অর্থাৎ a:b সমান b:c সমান c:d c:d, দেখো এখানে b আবার b রিপিট হচ্ছে, আবার এখানে c আবার যদি c থেকে রিপিট হয় তাহলে এগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাতিক সংখ্যা। তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে আমরা এরকম ডান দিক দিয়ে এই মানগুলো ভাঙতে ভাঙতে আসবো। তাহলে এখানে নিচ্ছে অতএব b সমান c কে, এখানে কত হবে a সমান b কে। দেখো এখানে b এর মান পেয়েছি c কে, এখানে আবার b বেরিয়েছে, তাহলে b এর জায়গায় এই c কে বসিয়ে দেবো, তাহলে c কে ইনটু k, তাহলে কত হচ্ছে c k স্কয়ার। তাহলে a এর মান পেলাম আমরা c k স্কয়ার আর b এর মান c k। এবার লেফট হ্যান্ড সাইড আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান সমান a এর মান আমরা জানি c k স্কয়ার, তার আবার স্কয়ার আছে a এর স্কয়ার, সেই স্কয়ারটা a আর a এর মান এটা ইনটু b এর মান আমরা কি জানি c k তার স্কয়ার ইনটু c স্কয়ার দেওয়া আছে, কারণ c স্কয়ারের কোনো আলাদাভাবে মান দেওয়া নেই, ইনটু 1/a এর মান হচ্ছে c k স্কয়ার, তাহলে c k স্কয়ার তার আবার কিউব আছে, তাহলে কিউব দিয়ে দিলাম, প্লাস b এর মান হচ্ছে c k তার আবার কিউব আছে প্লাস 1/c³। সরি এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, কেন বলতো, কারণ ভিতরে আমরা একটা 5 ব্র্যাকেট অলরেডি ইউজ করেছি, তার জন্য বাইরে দিতে পারছি না। সমান সমান তাহলে এটা দেখো কত হচ্ছে, এটা হয়ে গেল c স্কয়ার k4, তাহলে c স্কয়ারটা c এরও হবে k স্কয়ারও হবে ইনটু এখানে হয়ে যাচ্ছে c স্কয়ার k স্কয়ার ইনটু আবার একটা c স্কয়ার আছে, এর ভিতরে দেখো 1/, এটা কিউব মানে c এর কিউব আবার k এর স্কয়ার আছে, পাওয়ারে গুণ হয়, তাহলে 3 গুণে 6 হয়ে গেল, প্লাস 1/, এর উপরে কিউব তাহলে c³ k³ প্লাস 1/c³। ঠিক আছে, এবার এগুলো গুণ করো, c স্কয়ার c স্কয়ার c স্কয়ার, তাহলে c গুণ করলে তিনটে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে c 6 হয়ে গেল, একইভাবে k 4 আর 2 6 ইনটু এই দুটোর ভিতর থেকে সবকটার ভিতর থেকে দেখো আমি 1/c³ k6 কমন নিলাম। দেখো এইটার ভিতরে 1/c³ k6 কমন আছে, আমি নিলাম, তাহলে এখানে শুধু পড়ে থাকলো 1 প্লাস, এবার তোমরা বলতে পারো এর ভিতরে তো c³ আছে k6 নেই, আমি k6 কেন কমন নিলাম, দেখো k6 কমন নিলে হবে এখানে শুধু k³ কিভাবে হবে দেখো, আমি এই রাশিটা থেকে এটা কমন নিয়েছি, নিয়ে এটা পড়ে রয়েছে, কিভাবে পড়ে রয়েছে এখানে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, 1/c³ k6 যদি আমি এটার সঙ্গে এটা গুণ করি তাহলে কত হবে ইনটু k³, এখানে k³ আর k6 কাটলে k³ পড়ে থাকবে, তাহলে কত পড়ে রইল এখানে কত পড়ে রইল 1/c³ k³, তবে এখানে 1/c³ k³ আছে, তাহলে আমি কমন নিয়ে যেটা পড়ে থাকছে সেটার সঙ্গে এটা গুণ করে যদি আগের রাশিতে ফিরে যেতে পারি তাহলে বলতে পারি যে এটা কমন নিলে এটা থাকবে। দেখো এখানে যেটা কম আছে সেটা উপরে গুণ হয়ে যায়, কারণ উপরে গুণ যেটা কম আছে সেটা পরে উপর নিচে কেটে যাবে, কেটে গেলে আবার আগের আকার ফিরে আসবে, তার জন্য দেখো এখানে c³ ছিল k6 ছিল, আমি এখানে k মানে c³ k6 কমন নিয়েছি, এখানে কিউব আছে, তার জন্য এখানে কিউব পড়ে থাকবে, এই কারণে এখানে 6 থাকলে এখানে যদি কিউব থাকে কিউব আর 6 কেটে যাবে, শুধু k³ পড়ে থাকবে। ঠিক আছে, একইভাবে প্লাস এখানে থাকবে দেখো c³ কমন নিয়েছি k6 ছিল না, তাহলে আমি কমন নিচ্ছি, তাহলে আমি এখানে লিখে দিলাম k6, তাহলে নিচে যখন k6 আসবে এটা কেটে গেলে এই টার্মটা যদি কেটে যায় তাহলে 1/c³ শুধু পড়ে থাকবে। ঠিক আছে, এখানে দেখো c³ আর এখান থেকে c³ কেটে একটা c³ পড়ে রইল, আর k6 কেটে গেল, তাহলে হচ্ছে c³ ইনটু 1 প্লাস k³ প্লাস k6, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডটা সলভ করব। দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে আছে a³ প্লাস b³ প্লাস c³, এর মান আমরা জানি c k স্কয়ার তার কিউব, b এর মান জানি c k তার আবার কিউব প্লাস c এর কোনো মান জানি না,
যা আছে তাই লিখে দিলাম। তাহলে এটা গুণ করলে হচ্ছে সি কিউব কে 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। এবার দেখো এখান থেকে যদি আমরা সি কিউবটা কমন নেই তাহলে থাকে কে 6 প্লাস কে কিউব প্লাস কিছু নেই মানে 1। দেখো এই রাশিটার সঙ্গে এই রাশিটা মিলে গেল, এটা সাজানো একটু উল্টো আছে, পিছনে কে 6 আছে তারপর কে কিউব আছে তারপর 1 আছে, এখানে দেখো কে 6 কে কিউব 1, তাহলে দুটো রাশি এই দুটো রাশি সেম। তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক বোঝা গেল। এবার দেখো 4 দাগের 3 নম্বর অঙ্ক শুরু করব। তো 4 দাগের 3 নম্বর অঙ্কে কি বলেছে, যদি a:b সমান b:c হয় তবে প্রমাণ করি যে abc ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব বাই ab প্লাস bc প্লাস ca তার হোল কিউব সমান সমান 1। তাহলে আমরা ঠিক আগের অঙ্কের মতো যে দেওয়া আছে ওই অনুপাতটা দিয়ে শুরু করব। দেখো given a:b equals to b:c, বা এটাকে বলতে পারি a/b সমান সমান b/c সমান সমান k ধরে দিলাম। অতএব লিখতে পারি a/b সমান সমান k আর b/c সমান সমান k, বা b সমান সমান ck। দেখো এই পাশটা কেন করলাম, আগে আমি আগের ভিডিওয়ে বলেছি, এর আগের অঙ্কই বলেছি। এবার দেখো তাহলে এখানে কত লিখছি, অতএব a সমান সমান bk, b এর মান আমরা পেয়ে গেছি ck, তাই এখানে বসিয়ে দিচ্ছি b এর মান ck ইনটু k সমান সমান ck স্কয়ার। তাহলে a এর মান পেলাম ck স্কয়ার, b এর মান ck। এবার লেফট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে দাও। লেফট হ্যান্ড সাইড কি বলছে, abc ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব বাই ab প্লাস bc প্লাস ca তার হোল কিউব সমান সমান। দেখো এখানে a b এর মান আমরা এখানে পেয়ে গেছি, a এর মান আর b এর মান, এই যেখানে এখানে a b আছে সেখানে সেখানে মানটা বসিয়ে দিচ্ছি। a এর মান হচ্ছে ck স্কয়ার ইনটু b এর মান ck ইনটু c ইনটু a এর মান ck স্কয়ার প্লাস b এর মান ck আর c এর কোনো মান নেই তাই c লিখে দিলাম পুরোটার হোল কিউব বাই নিচে a এর মান ck স্কয়ার ইনটু b এর মান ck প্লাস b এর মান ck ইনটু c এর মান c কোনো মান নেই, আবার c ইনটু a এর মান ck স্কয়ার পুরোটা হোল কিউব সমান সমান। এখানে দেখো c c c গুণ হয়ে c কিউব, k স্কয়ার আর k গুণ হয়ে k কিউব, আর ভিতরে পড়ে রইল না, দেখো ভিতরে কি লিখছি, এখান থেকে c টা কমন যাচ্ছে, তাহলে c ভিতরে যদি c কমন নিই তাহলে কি থাকে, এখান থেকে k স্কয়ার, এখান থেকে k আর এখানে কিছু নেই মানে 1, বাইরে পুরোটা কিউব বাই নিচে দেখো গুণ করে দিচ্ছি c c গুণ হয়ে c স্কয়ার, k k গুণ k স্কয়ার আর k গুণ হয়ে k কিউব প্লাস c স্কয়ার k আর এটা গুণ হয়ে প্লাস c স্কয়ার k স্কয়ার পুরোটার আবার হোল কিউব সমান সমান। এখানে আছে c কিউব k কিউব, এই কিউবটা এরও কিউব হবে, এই পুরো রাশিটারও কিউব হবে, তাহলে আমি আলাদা করে লিখছি ইনটু c কিউব ইনটু k স্কয়ার প্লাস k প্লাস 1 তার কিউব বাই এই তিনটে রাশি থেকে দেখো কি কমন যাচ্ছে, c স্কয়ার k সবার ভিতরে আছে, তাহলে c স্কয়ার k টা কমন নিয়ে নিচ্ছি, c স্কয়ার k, তাহলে c স্কয়ার গেল, একটা k চলে গেল, তাহলে পড়ে থাকলো k স্কয়ার। এখানে c স্কয়ার k চলে গেলে শুধু 1 পড়ে থাকে, এখানে c স্কয়ার চলে গেল আর k একটা চলে গেল, তাহলে একটা k পড়ে থাকে, পুরোটার আবার কি হচ্ছে কিউব সমান সমান। উপরে দেওয়া থাকছে c কিউব আর c কিউব c 6 k কিউব ইনটু k স্কয়ার প্লাস k প্লাস 1 তার কিউব বাই নিচে দেখো এখানে c স্কয়ার আর কিউব গুণ করলে c 6 হয়ে যায়, k আর কিউব গুণ করলে k কিউব হয়ে যায়
আর এখানে আছে কে স্কয়ার, একটু সাজিয়ে লিখছি, প্লাস কে প্লাস এই 1, এর আবার কিউব আছে, তাহলে কিউব দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই রাশিটা কেটে গেল, কে কিউব c6 কেটে গেল, কিছু নেই মানে 1, এটাই রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে 4 দাগের সবকটা অঙ্ক আমরা শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা 5 দাগের অঙ্কগুলো শুরু করব। আর এর আগের অঙ্কগুলো তোমরা যারা এখনো পর্যন্ত করোনি তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অঙ্কগুলো দেখে নিতে পারো, বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিডিওগুলো দেখে নেবে।